আমাদের সমাজ দিন দিন এত অধঃপতনের দিকে যাচ্ছে যা বলার মতো নয়। এর কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে বটে। সমাজ তো আর হাঁটতে কিংবা চলতে পারে না যে সে একা একাই অধঃপতনের দিকে যাবে। বর্তমানে সমাজ অধঃপতনের দায় যদি মানুষ নিজের ঘাড়ে না নেয়, তাহলে এই সমাজকে কখনোই ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দর রূপে ফুটিয়ে তোলা যাবে না। সমাজ অধঃপতনের মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অসচেতনতা। বর্তমানে এই ডিজিটাল প্রযুক্তির যুগে সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতা গুরুতর হওয়া উচিত। অভিভাবকদের অসচেতনতার ফলে অল্প বয়সে সন্তানেরা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। মাদককে নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নেয় তারা। সময় যতই অতিবাহিত হয় ততই তারা অধঃপতনের দিকে যেতে থাকে। ফলে কৈশোরেই জীবনের কুল কিনারা হারিয়ে ফেলে। নষ্ট সমাজ কখনোই কোনো সন্তানকে সভ্য হতে দেবে না। সভ্যতার ছোঁয়া পেতে হলে একজন সন্তানকে সুন্দর সুস্থ একটি সমাজে অভিভাবকদের সচেতনতায় বড় করে তুলতে হবে। আমাদেরকে আমাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে সভ্যতার সাথে গড়ে তোলার জন্য এখন থেকেই সচেতন হওয়া দরকার। সৃষ্টির শুরু থেকেই কিন্তু এই সমাজ নষ্ট ছিল না। আমরা মানুষেরাই ধীরে ধীরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হতে হতে এই সমাজকে নষ্ট করে ফেলেছি। এই সমাজকে সংস্কার করতে হবে। আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে একটি সুন্দর সভ্য সমাজ। মাদক আমাদের সমাজের যুবকদেরকে ভয়াবহ একটি অবস্থানে নিয়ে গেছে। বিড়ি সিগারেট থেকে শুরু করে এমন কোনো নেশাজাতীয় দ্রব্য নাই যা তারা সেবন করে না। আমাদের সমাজ ধ্বংসের মূল কারণ হতে পারে এই মাদক। অল্প বয়সী ছেলেরা মাদকের সাথে খুব সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে। এই সম্পর্ক গড়ে তোলার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমাদের সমাজে তো অনেকেই রয়েছে যারা এসব নেশাদ্রব্য সেবন করাকে আধুনিকতা মনে করে। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মাদক সেবন করলে মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেকে আক্রান্ত হয়েছেও। এই রোগ সবাই বাইরে থেকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, কিন্তু এমন কিছু অন্তরের রোগ রয়েছে যা বাইরে থেকে বোঝা কিংবা উপলব্ধি করা যায় না। এই রোগে আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। যেমন আমাদের সমাজের বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে রয়েছে জুয়া খেলা। আগে দেখা যেত মানুষ দলবদ্ধ হয়ে জুয়ার আসর বসাতো। বর্তমানে এই ডিজিটাল প্রযুক্তির যুগে দলবদ্ধ হয়ে জুয়া খেলতে হয় না। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন দিয়েই এসব অনৈতিক কাজের সাথে লিপ্ত হওয়া যায়। ক্যাসিনো আমাদের সমাজে অনেক মানুষকে আক্রান্ত করে ফেলেছে। ভয়াবহ এই জুয়াটি অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে। অনেক মানুষের সংসার ভেঙেছে, আবার অনেক মানুষের জীবনও কেড়ে নিয়েছে। এটি বিশাল বড় একটি বদ নেশা। এই নেশার দড়ি একবার অন্তরে পেঁচিয়ে গেলে সে পেঁচ আর খোলা সম্ভব হয় না। ধীরে ধীরে কেড়ে নেয় এই নেশায় নেশাগ্রস্ত প্রতিটি অন্তরকে। ভয়াবহ এই ক্যাসিনো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ক্যাসিনোর মতো আরো অনেক ভয়াবহ জুয়া রয়েছে। এসবে যখন মানুষ নিঃস্ব হয়ে যায় তখন তারা হতাশায় মাদকাসক্ত হয়ে পড়ে। বর্তমানে তো এসব কারণে বিভিন্ন বয়সী মেয়েরাও মাদকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। শুনতে খারাপ লাগলেও এটি চরম বাস্তব একটি কথা। এটি বর্তমানে গ্রামের পাড়া মহল্লাতে দেখা না গেলেও শহরাঞ্চলে ব্যাপক। আমাদের সমাজের বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে এই রিলেশনশিপ জেনার সৃষ্টি করে। এই জঘন্যতম জেনা চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর। এক সময় এই অবৈধ সম্পর্কের বিচ্ছেদ ঘটে। অনেকেই এই বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে হতাশায় ভুগতে থাকে। সম্পর্কের স্মৃতি ভোলার জন্য ছেলে মেয়েরা মাদককে আঁকড়ে ধরে। ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। এই পর্নোগ্রাফির নেশা বর্তমানে যুবক যুবতীদের চরমভাবে আকৃষ্ট করে ফেলেছে। নিজের নফসকে কন্ট্রোল করতে না পেরে এসব অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়। ফলে স্বাভাবিক জীবন হারিয়ে একটি অসুস্থ জীবন নিয়ে দিনাতিপাত করতে থাকে। এভাবে একটি সুন্দর সমাজ ধ্বংস হয়ে যায়। এই সমাজ ধ্বংসের জন্য একমাত্র আমরাই দায়ী।